আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাদিসের আলোকে জীবন করি আজকের পর্ব ৩২। এ পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। রাওয়াহুত তিরমিজি মিশকাত 4710 নম্বর হাদিস। সম্মানিত সুধীমণ্ডলী, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। অনেক বড় কথা। এই কথার যদি কোরআনের নির্দেশ আমরা পাই তাহলে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, সদ্ব্যবহার করবে, তাদের ইহসান করবে, তাদের সাথে শব্দটা উল্লেখ করবে না। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ।